আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইশা কুকিং হোমে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো ভাতের চাল দিয়ে খুবই মজাদার খিচুড়ি। খিচুড়ি রান্নার জন্য এখানে আমি কিছু মুগের ডাল নিয়ে নিচ্ছি, আর ডালটাকে আমি ভেজে নেব। বাজার থেকে কিনে নেওয়া মুগের ডালটাকে অবশ্যই ভেজে নিতে হবে, একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে ডালটা কাঁচা না থাকে। আমি ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এখন ডালটাকে ঠান্ডা পানির ভিতরে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। একটি পাত্রের ভিতরে আমি হাফ কাপ পরিমাণে রান্নার সাদা তেল নিয়ে নিচ্ছি, আর আমি এখানে কিছু মশলা নিয়েছি, এলাচি, দারচিনি, তেজপাতা। তার সাথে আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, অনেক বেশি ভাজবো না, জাস্ট 2-4 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, তার সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ পরিমাণে জিরা বাটা। জিরার সাথে আমি এলাচি, দারচিনিও একসাথে বেটে নিয়েছি, আর আজকে আমি সব মশলাটাই শিলপাটায় বেটে নিয়েছি। মশলাটাকে এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে লবণ। লবণটা পরবর্তীতেও যদি দরকার হয় তাহলে দিয়ে দেওয়া যাবে। আমি ঝালের জন্য এখানে 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ মরিচের গুঁড়োটা দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রেখে দিতে হবে। আমি মশলার সাথে হলুদ আর মরিচের গুঁড়োটা মিক্স করে নিলাম। এখন অল্প কিছু পানি অ্যাড করে দিব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্নার জন্য আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন চিকেনগুলোকে দিয়ে তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে কিছু আলু নিয়েছি। খিচুড়ি রান্নার ক্ষেত্রে অবশ্যই আলুটা দিলে বেশি ভালো লাগে। আলুটা দেওয়ার পরে একটু ভালোভাবে আবার কষিয়ে নিলাম। আমি চিকেন আর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম শুকনো করে কষিয়ে নিয়েছি। এরপরে অল্প কিছু পানি অ্যাড করে আবারও কষিয়ে নিব। অনেক বেশি পানি দেব না, জাস্ট 1 কাপের মতো পানি দিয়ে চিকেনটাকে কষিয়ে নিব। আর পানি দিয়ে চিকেনটাকে কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে এতে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে। কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি, আর ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে। আমি এখানে চাল ডাল একসাথে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি এখানে মুগের ডালের সাথে মসুরি ডালটাও নিয়েছি। একসাথে মিক্স করে তারপরে আমি এখন আবার মাংসের সাথে চাল আর ডালটাকে কষিয়ে নিব। বন্ধুরা, এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখো। আমি এখানে চাল আর ডালটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি গরম পানি অ্যাড করে দিব। অবশ্যই খিচুড়ির ভিতরে তোমরা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খিচুড়ির সিদ্ধটা ভালো হবে। আর চাইলে তোমরা ঠান্ডা পানি দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারো। তো আমি এখানে গরম পানি দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। এখন আমি 5 থেকে 7 মিনিট চুলার ফুল আছে খিচুড়িটাকে জাল করে নিব, আর একটি ঢাকনা দিয়ে জাল করে নিব। আর খিচুড়িটা কিন্তু অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে পাতিলের তলা থেকে লেগে যাবে বা পুড়ে যাবে, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে না। যখন খিচুড়ির পানিটা হালকা থাকবে তখন চুলার আঁচটা কমিয়ে খিচুড়িটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখো
আমার এখানে কিন্তু খিচুড়িটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদমই রেডি হয়ে গেছে। শীতের সময় এভাবে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, সবার কাছেই ভালো লাগে কম বেশি। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর বেশি বেশি শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।